বাংলাদেশের উত্তরবঙ্গের গ্রামীণ জীবনের এক অনন্য স্থান হল দিনাজপুর। তার ঐতিহাসিক স্থাপত্য, সবুজ প্রকৃতি এবং বিল হাওরের পরিবেশ ভৌতিক চমৎকার। দিনাজপুর শহর থেকে কিছুটা দূরে একটি বিশাল জলাভূমি রয়েছে, যা স্থানীয়ভাবে ৭ মাথার বিল নামে পরিচিত। বিলটির এই অদ্ভুত নামের কারণ কেউ জানে না, তবে বিলের ঠিক পশ্চিম কোণে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের পুরনো একটি শিলা মন্দির। মন্দিরের ভেতরে কোনো দেবমূর্তি নেই, আছে শুধু ভাঙা পাথরের স্তূপ আর লতা পাতার বেষ্টনী। এই বিল আর মন্দির নিয়ে গ্রামে এক ভয়াবহ কিংবদন্তি প্রচলিত আছে। গ্রামের মানুষ বিশ্বাস করে মন্দিরটি একসময় প্রচণ্ড ক্ষমতাবান ছিল, কিন্তু এক অভিশাপের কারণে এটি এখন পরিত্যক্ত। আর বিলটি হল সেই অভিশাপের ধারক। বর্তমানে বিলের আশেপাশের গ্রামের মানুষেরা সন্ধ্যার পর বিলের দিকে যেতে সাহস পায় না। তাদের বিশ্বাস, বিলের গভীর জল থেকে প্রতি সন্ধ্যায় উঠে আসে এক অদ্ভুত শীতল বাতাস, যা মানুষের শরীরকে অসাড় করে দেয়। গ্রামের যুবক জাহিদ ছিল অত্যন্ত সাহসী এবং যুক্তিবাদী। সে এই গল্পগুলো একেবারেই বিশ্বাস করত না। সে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল যে সে এক পূর্ণিমার রাতে ওই শিলা মন্দিরের চূড়ায় উঠে রাত কাটাবে। জাহিদের দাদু, যিনি একসময় ওই মন্দিরের কাছেই বসবাস করতেন, তিনি জাহিদকে এই ভয়ঙ্কর কাজ থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করলেন। দাদু তখন এক করুণ অতীতের কথা শোনালেন। প্রায় ২০০ বছর আগের ঘটনা। এই মন্দিরে প্রতি বছর কুমারী পূজা অনুষ্ঠিত হতো। সে সময় গ্রামের প্রধান ছিলেন রতন চৌধুরী, যিনি ছিলেন প্রচণ্ড লোভী এবং নিষ্ঠুর। তার কুদৃষ্টি ছিল গ্রামের এক দরিদ্র কিন্তু অসম্ভব রূপসী তরুণী মালার ওপর। মালা ছিল অত্যন্ত ধর্মভীরু এবং সেই বছরের কুমারী পূজার জন্য মনোনীত হয়েছিল। পূজার আগের রাতে রতন চৌধুরী লোভ সামলাতে না পেরে মালাকে মন্দির চত্বর থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মালা প্রতিরোধের চেষ্টা করলে চৌধুরী ক্রোধে মালাকে প্রচণ্ড আঘাত করেন এবং তাকে অর্ধমৃত অবস্থায় বিলের পানিতে ফেলে দেন। মালা বিলের শীতল জলে ডুবে যাওয়ার আগে চিৎকার করে অভিশাপ দিয়েছিল, আমার শুদ্ধ রক্ত এই বিলের জলকে বিষাক্ত করল। এই বিল আর এই মন্দির চিরকাল লোভী এবং দুষ্ট আত্মার ফাঁদ হয়ে থাকবে। যে লোভী মানুষ আমাকে ছুঁয়েছে সে যেন এই বিলের ৭টি স্রোতে ভেসে যায়, আর যে আমাকে স্পর্শ করতে চাইবে তার নিঃশ্বাস যেন এই শীতল জলে থমকে যায়। পরের দিন রতন চৌধুরীকে বিলের ৭টি ভিন্ন স্থানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, যেন তার শরীর ৭টি অংশে ছিঁড়ে গেছে। এরপর থেকেই মন্দিরটি পরিত্যক্ত হয় এবং বিলটি হয়ে ওঠে রহস্যের কেন্দ্র। দাদুর গল্প শুনেও জাহিদ তার বাজি থেকে পিছুহা হল না। পূর্ণিমার রাতে সে একা একা শিলা মন্দিরের উদ্দেশ্যে রওনা হল। মন্দিরটি ছিল বিলের ধারে লতাপাতার জঙ্গল আর পুরনো ইটের ভিলে ঢাকা। শিলা মন্দিরের ভাঙা চূড়ায় উঠে বসল জাহিদ। বিলের জল তখন জ্যোৎস্নার আলোয় চিকচিক করছিল। রাত বাড়তে লাগল। জাহিদ তার সাহস ধরে রাখার চেষ্টা করছিল। রাত তখন গভীর। হঠাৎ জাহিদ অনুভব করল বিলের দিক থেকে একটা তীব্র শীতল বাতাস তার দিকে ধেয়ে আসছে। বাতাসটা এতটাই ঠান্ডা ছিল যে জাহিদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার মনে হল কেউ যেন বিলের গভীরে দাঁড়িয়ে তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এরপর সে শুনতে পেল জলের মধ্যে থেকে ভেসে আসছে এক করুণ গোঙানির শব্দ। শব্দটা যেন বহু বছরের জমানো কষ্ট নিয়ে তৈরি। জাহিদ সাহস করে বিলের জলের দিকে তাকাল। সে দেখল বিলের মাঝখানে জলের উপর একটি আবছা সাদা রঙের অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অবয়বটি একটি নারীর মতো, যার ভেজা চুল পিঠের ওপর ছড়িয়ে আছে। জাহিদ দেখল নারীটি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে। জাহিদ ভয়ে জমে গেল। সে তার হাত পা নাড়াতে পারছিল না, যেন এক অদৃশ্য শক্তি তাকে পাথরের মতো আটকে রেখেছে। নারীটি যখন মন্দিরের একদম কাছে এলো, তখন জাহিদ শুনতে পেল তার ক্ষীণ ফিসফিসানি, তুমি কেন এখানে এসেছ? তুমি কি লোভী? তুমিও কি আমাকে স্পর্শ করতে চাও? জাহিদ তার সমস্ত শক্তি এক করে চিৎকার করে বলল, আমি লোভী নই, আমি শুধু জানতে চেয়েছিলাম।
নারী অবয়বটি এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ দুটো যেন তীব্র কষ্টের কথা বলছিল। এরপর সে ধীরে ধীরে বিলের জলের গভীরে মিশে যেতে লাগল। বিলের জল তখন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠল, যেন 7টি স্রোত একসঙ্গে গর্জন করছে। পরের দিন সকালে জাহিদকে গ্রামের লোকেরা শিলা মন্দিরের পাদদেশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর ছিল বরফের মতো ঠান্ডা, আর সে প্রচণ্ড জ্বরে কাঁপছিল। সুস্থ হওয়ার পর জাহিদ শুধু একটি কথাই বলেছিল, বিলটা অভিশাপ নয়, বিলটা মালা দেবীর করুণ অপেক্ষা। সে লোভী নয়, এমন একজন মানুষকে খুঁজে ফেরে যে শুধু তার কষ্টটা বুঝবে। এরপর থেকে জাহিদ আর কখনো 7 মাথার বিলের দিকে ফিরে তাকায়নি। দিনাজপুরের মানুষ আজও বিশ্বাস করে ওই বিলের জল এখনও মালা দেবীর অভিশাপ আর তার অপূর্ণ ভালোবাসার গভীর রহস্য বয়ে নিয়ে চলেছে। আর পূর্ণিমার রাতে শিলা মন্দিরের দিকে তাকালে যেন আজও দেখা যায় বিলের জলে ভেসে বেড়াচ্ছে এক কুমারী আত্মার চিরন্তন নীরব নিঃশ্বাস। লোভ মানুষের জীবন ও সমাজের শান্তি নষ্ট করে, আর পুরনো কালের অপমানের দাগ সহজে মুছে যায় না, যা প্রজন্মের পর প্রজন্মকে ভয়ের মাধ্যমে সতর্ক করে চলে।